পরে তিনার বিবিদেরকে আদেশ করলেন যে আমার জন্য পানি নিয়ে আস। পানি আনা হলো। পানি আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পরে তিনি মসজিদে নববীতে গেলেন। মসজিদে যাওয়ার পরে মিম্বরে বসার পরে তার জীবনের শেষ মুহূর্তে উম্মতদেরকে লক্ষ্য করে একটা ঘোষণা দিলেন, ভাষণা দিয়েছিলেন, লম্বা ভাষণা। ওই ঘোষণার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে একটা বিষয়ের প্রতি তিনি ইঙ্গিত করলেন, একটা কথা কিন্তু তিনি 3 বার দোহরাইলেন যে হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যদি আমার কাছে কারো পাওনা থাকে তাহলে এই পাওনাটা তোমরা আমার থেকে পরিশোধ করো, কিসাস হিসাবে নিয়ে যাও। এই কথাটা তিনি 3 বার বললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনের মধ্যে আশঙ্কা বোধ হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অনেক নসিহত করেছেন, তার মধ্যে তিনি এই যে নসিহতটা করলেন যে আমার প্রতি যদি কারো কোনো পাওনা থাকে, আমি যদি কারো কাছে কোনো করজ দিয়ে থাকি, অথবা আমার প্রতি কোনো হক যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা এই কাজকে মিটিয়ে নাও। এই কথাটা 3 বার তিনি দোহরাইলেন। 3 বার বলার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনের মধ্যে একটা আশঙ্কা বোধ হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে তিনি 3 বার কেন বলাইলেন। তিনারা অনেকে বুঝতে পারলেন যে এই কথার অর্থ হইল হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বেশি দিন আর থাকবেন না, দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন। এর একটা ইঙ্গিত এই কথার মধ্যে পাওয়া যায়। এবং আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুন নাসর, সূরাতুন নাসর ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা যখন নাযিল হলো মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে, অনেক সাহাবায়ে কেরাম এই সূরা নাযিল হওয়াতে খুশি হয়ে গেলেন, আনন্দ বোধ করলেন যে মক্কা বিজয় এটা ইসলামের অত্যন্ত বড় একটা বিজয়। এবং কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম খুশি হইলেন এবং আবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের